শুরু করিনি আমরা, আপনারা শুরু করেছেন, শেষ করব আমরা। দেখেছেন চালনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে, প্রাইম মিনিস্টারের জন্য আটকাবে, চিফ মিনিস্টারের জন্য আটকাবে, এটা ঠিকই আছে। বছরে তো একবার উনি আসছেন, কত বছর পরে আসছেন, আর 107 বছর ধরেই তো অন্যায় করা হয়েছে। কিন্তু আমাদের মোদিবাবু বা আমাদের পশ্চিমবঙ্গের কিছু গোবর খাওয়া মাথা আছে, তারা বলছে মোল্লা চলবে না। ভাই মোল্লা চালাতে বলছে কে রে ভাই? এই তো বললি গরু কুরবানি দেয়া যাবে না, আমরা দিইনি তো কি হবে? মুসলমানদের লস হয়নি, মোল্লাদের আর লাভ হয়ে গেছে। কথা ঠিক না ভুল জোরে বলেন? যে গরুটা 60,000 টাকা দিয়ে কিনতে হতো, একটা ছাগল 30-ই মেরে দিয়েছে। দৌড়দৌড়ি কম। কথা ঠিক না ভুল জোরে বলেন না? অর্থাৎ মোল্লাদের ক্ষতি করতে শোনা, মোল্লাদের হুমকি দিতে শোনা, কারণ পৃথিবীর চালিকা শক্তি আল্লাহ মোল্লাদের হাতে দিয়ে রেখেছে। একবার জোরে বলুন। ওটা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা বাড়বে, কিন্তু এরা ইহুদি নাসারা বেদিন বেঈমানদের পায়ের নিচে থাকবে। তার মানে ওদের আর সম্মান থাকবে না। দেখেন গোটা বিশ্বের দিকে খেয়াল করে দেখুন, মুসলমানদের সম্মান আছে? এই কথা বলছেন না কেন? দাড়িওয়ালা টুপিওয়ালা থেকে শুরু করে এমনি জিন্স শার্ট পরে যারা চাকরি বাকরি করছে, কোনো সম্মান নেই। অথচ গোটা পৃথিবীতে আল্লাহ পাক চালকা শক্তি, চালনার ক্ষমতা দান করেছে মুসলমানদের হাতে। একবার জোরে বলবেন না? একবার জোরে হবে না? এই গোটা পৃথিবীর হৃৎপিণ্ডকে আল্লাহ মুসলমানকে বানিয়ে দিয়েছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? যদি বলেন শাহনাজ ভাই মুসলমানদের গোটা পৃথিবীকে হৃৎপিণ্ড বানালো কিভাবে, আপনি বাস্তবে হাকিকাতে প্র্যাকটিক্যাল আমাকে বোঝান। হ্যাঁ, আমি তথ্য দিয়ে আলোচনা করি শাহনওয়াজ ভাই, কোনো গাল গল্প করার জন্য স্টেজে আনেননি আপনি। আমার আপনার দাওয়াত করেছেন ইতিহাস নয়, শরিয়াত জানার জন্য। তাই জানুন, মুসলমানদেরকে আল্লাহ পাক এই পৃথিবীর জমিনের হৃৎপিণ্ড, হার্ট বানিয়ে দিয়েছে। হার্ট যেমন গোটা মানব দেহ যত সুস্থই থাকুক না করে ডিপেন্ড করে কিসের উপর? হার্টের উপরে। হার্ট যদি সুস্থ থাকে বডি সুস্থ, হার্ট যদি গন্ডগোল হয় গোটা বডি গন্ডগোল। এই কথা বুঝতে পারছেন না? আমার নজনের যুবকেরা কিরকম? হার্টের ভিতরে ডাক্তার বলছে ওর নার্ভ আছে হার্টের 5টা, 3টে মূল ওর শিরা আছে, পাইপ, আর ওর সঙ্গে আরো 2টো পাইপ সেকশন করা আছে, টোটাল 5টা। এই হার্টের 5টা শিরায় একটা যদি ব্লক হয়ে যায়, এই কথা বুঝতে পারছেন তো নাকি? একটা যদি ব্লক হয়ে যায় তখন আপনার জানান দেবে, দেহের বিভিন্ন জায়গায় যন্ত্রণা স্টার্ট হবে বা অস্থিরতা তৈরি হবে। তার মানে একটা জায়গায় ব্লক হয়ে যাওয়া মানে, বন্ধ হয়ে যাওয়া মানে অন্য শিরাগুলোর উপরে প্রেসার পড়বে আর অঙ্গ প্রত্যঙ্গের উপরে তখন জানান দেবে যে আপনার দেহে গন্ডগোল শুরু হয়েছে। যেটাকে আমরা হার্ট অ্যাটাক বলি না, ওই প্রথম সিমটম, হার্ট অ্যাটাকের প্রথম সিমটম। এই গোটা পৃথিবীর জমিন আল্লাহ পাক মুসলমানদেরকে হার্ট বানিয়ে দিয়েছে। কিরকম? তার এক্সাম্পল, উদাহরণ দেয়া যেতে পারে। আল্লাহ পাক পৃথিবীর জমিনে এখন বর্তমান 57টা মুসলিম দেশ আছে। কটা? 57টা মুসলিম দেশ আছে। এই 57টা মুসলিম দেশের ভিতরে একটা দেশের সঙ্গে জিহাদ হচ্ছে, যুদ্ধ চলছে। ইরান ভার্সেস আমেরিকা এবং ইসরায়েল আর আপনার আমেরিকা যৌথভাবে একটা দেশ, মুসলিম দেশ, ইরানের উপরে অ্যাটাক করছে। এই অ্যাটাকের কারণে আজকে প্রায় 45 দিন প্লাস যুদ্ধ চলছে। এখন স্থিতিশীল অবস্থা, যুদ্ধ এখন থেমে আছে, কিন্তু তারা 12 দিন যুদ্ধ করেই আমেরিকা স্যালেন্ডার করলেন যে আমরা যুদ্ধ জড়াতে চাই না, চুক্তি চাই। তিনি বললেন, এই মুসলমান মোল্লার দেশ ইরান বললেন আমরা চুক্তি করব না, কারণ শুরু করিনি আমরা, আপনারা শুরু করেছেন, শেষ করব আমরা। দেখেছেন চালকা শক্তি কার হাতে? একবার সুবহানাল্লাহ বললেন না? ঝগড়া বাঁধিয়েছিস তুই, শেষ করব আমি। তাহলে শক্তি কার বেশি, আমেরিকান না ইরানের? আরো ক্লিন করে দেই, তিনি ইরানের সরকার বলে দিয়েছেন অসংখ্য বিজ্ঞান, তাদের বড় বড় পণ্ডিতদেরকে হত্যা করা হয়েছে। তারপরেও মুসলমানদের ওই দেশ, ওই ইরান বলে দিয়েছেন যে আমরা কিচ্ছু তোদের আঘাত করব না, আমেরিকায় তো আমরা বোম ফেলতে পারবো না, আমরা তবে জানিয়ে দিচ্ছি বড় বোম একটা মারছি গোটা বিশ্বের উপরে, সেই বোমটার নাম হলো হরমুজ প্রণালীকে বন্ধ করে দিলাম।
শব্দ হয়নি, শব্দ হয়নি। আজকে এই 48 দিন বয়স, যুদ্ধে থেকে আজকে 48 দিন হলো, এই হরমুজ প্রণালী বন্ধ, গোটা বিশ্ব গরম হয়ে গেছে। তার মানে জানান দিচ্ছে হার্টের একটা শিরা ব্লক হয়ে গেছে, শরীর অসুস্থ। এই কথা বুঝতে পারছেন না বোধহয়, আলোচনা মাথায় ঢুকছে। দেহের একটা শিরা ব্লক, শিরাটার নাম কি? হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী বন্ধ কেন? ওখান থেকে কি যাতায়াত হতো? গোটা পৃথিবীতে ট্যাঁটো ভো ভো হু হা যা আওয়াজ হচ্ছে, এই গাড়ি ঘোড়া, এর যে রিফাইন সব ফুয়েল দরকার, তেল দরকার, সেইটা বন্ধ হয়ে গেছে। যার যা খাতে, যার যা স্টকে ছিল, সব টান পড়ে গেছে। আমাদের মোদিবাবুও টেনশনে আছে। এই কথা ঠিকটা জোরে বলেন না। হে মোল্লা খারাপ, মোল্লা খারাপ, মোল্লার এই সেই আমরা বলছি হ্যাঁ আমরা খারাপ, অন ক্যামেরায় বলছি। আমাদের কোনো জিনিস আপনারা নেবেন না। মুসলমান খারাপ, মুসলমানদের কোনো জিনিস আপনারা নেবেন না ভাই। আপনাদের হাত জোর করে বলে যায়, কোনো মুসলমানের জিনিস আপনারা ব্যবহার করবেন না। কি কি করবেন না? প্রথম নাম্বার, 1 নাম্বার, যেই অসুস্থ হলে ব্রেনের MRI করা লাগে, সিটি স্ক্যান করা লাগে, যে মেশিনটা চলে ওতে এক প্রকার ইথিয়ন বলে একটা গ্যাস ব্যবহার করা হয়, ওটাও মোল্লাদের দেশ থেকে না আসলে আর ওই সিটি স্ক্যান হবে না। মাথায় ঢোকে না বোধহয়। তাহলে সিটি স্ক্যান বন্ধ। যা কলেরা ব্যামো যা হচ্ছে ভেতরে হোক, হতে দেন। নাম্বার 1। নাম্বার 2, এই গাড়ি ঘোড়ার যত ফুয়েল, যত তেল ব্যবহার করছেন, যত উন্নত কোয়ালিটির তেল ইউজ হচ্ছে, সব মোল্লার দেশ থেকে আসে, ওটা বন্ধ করুন। আপনি বলবেন না আমরা রাশিয়ার থেকে নেব। বাবা, রাশিয়ায় তেল পাওয়া যায় না। রাশিয়া অন্য মোল্লাদের থেকে কিনে তারপর রিফাইন করে বিক্রি করে, মোল্লা ছাড়া উপায় নেই। এই কথা বুঝতে পারছেন না? ওই জন্য রাশিয়া সব করে, মোল্লাদের গরম করে না। বলুন সুবহানাল্লাহ। রাশিয়া সব করে কিন্তু মোল্লাদের মাথা গরম করে না। রাশিয়ার সিস্টেম মোল্লাদের নিয়ে চলে। ওই জন্য পুতিন দেখলাম মসজিদ উদ্বোধন করছে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, ও জানে মোল্লা ছাড়া গতি নেই। কিন্তু আমাদের মোদিবাবু বা আমাদের পশ্চিমবঙ্গের কিছু গোবর খাওয়া মাথা আছে, তারা বলছে মোল্লা চলবে না। ভাই, মোল্লা চালাতে বলছে কে রে ভাই? এই তো বললি গরু কুরবানি দেয়া যাবে না, আমরা দিইনি, তো কি হবে? মুসলমানদের লস হয়নি, মোল্লাদের আর লাভ হয়ে গেছে। কথা ঠিক না ভুল জোরে বলে? যে গরুটা 60,000 টাকা দিয়ে কিনতে হতো, একটা ছাগল 30-এ মেরে দিয়েছে। দৌড়দৌড়ি কম। কথা ঠিক না ভুল জোরে বলেন না? অর্থাৎ মোল্লাদের ক্ষতি করতে শোনা, মোল্লাদের হুমকি দিতে শোনা, কারণ পৃথিবীর চালিকা শক্তি আল্লাহ মোল্লাদের হাতে দিয়ে রেখেছে। একবার জোরে বলুন। জনেরা তথ্য এবার নিন। আল্লাহ নবী অসুস্থ অবস্থায় আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে শুয়ে আছেন। এ জনেরা, আল্লাহ নবী অসুস্থ অবস্থায় আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে শুয়ে আছে। এমন সময় জিবরাইল আলাইহিস সালামকে স্মরণ করলেন। ইয়া আখি জিবরিল আমিন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রেজেন্ট, আই অ্যাম প্রেজেন্ট জিবরিল আমিন। এ আমার জিবরিল আমিন, একবার বলো বলো, আমি নবী অসুস্থ হয়ে গেছি, আমি নবী অসুস্থ হয়ে গেছি। আমার চিন্তা হয় আমার উম্মতিদের কি হবে। আল্লাহ নবীর কথা শুনে জিবরিল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি চিন্তিত হবেন না, ব্যতিব্যস্ত হবেন না, অস্থিরতা বোধ করবেন না, আপনি শান্ত থাকুন, উম্মতের চিন্তা আপনি করবেন না। আল্লাহ নবী বলেছিলেন, না না ও ভাই জিবরিল আমিন, আমার উম্মত ছাড়া আমি রাসূলুল্লাহ বাঁচতে পারি না। আমি যেখানে যাই আমার উম্মতকে বাদ দিয়ে চলি না। গোসল করতে গেলে উম্মতের কথা মনে পড়ে, খেতে গেলে উম্মতের কথা মনে পড়ে, শুতে গেলে উম্মতের কথা মনে পড়ে, চলতে গেলে উম্মতের কথা মনে পড়ে, দিনের দাওয়াতের কথা বলতে গেলে উম্মতের কথা মনে পড়ে, ব্যবসা করতে গেলে উম্মতের কথা মনে পড়ে। ও
জিবরিল আমি অসুস্থ অবস্থায় আছি, আমার উম্মতকে আমি ভুলতে পারি না। এই অবস্থায় আমার উম্মতের কথা মনে পড়ে। আল্লাহ নবীর কথা শুনে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়া জমিনে যত নবী আলাইহিমুস সালাম এসেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সমস্ত উম্মতের জান কবজের সময় আমি জিবরিল আমিন প্রেজেন্ট ছিলাম। কোন নবী উম্মতের কথা ভাবেন না। আপনার মতো পৃথিবীর জমিনে কোন নবী উম্মতি করে চিল্লায় না। আল্লাহ নবী বলেছিলেন, ও ভাই জিবরিল আমিন, আমার উম্মতকে জাহান্নামায় রেখে আমি নবী জান্নাত চাই না। একবার জোরে হবে না? অসুস্থ হয়েছেন নবী, আমাকে আপনাকে ভোলেননি। আল্লাহ নবী অসুস্থ, দয়ার নবীর পাশে আজরাইল দাঁড়িয়ে রয়েছেন। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, আমার উম্মতের উপায় কি হবে? নবীর উম্মতের মর্যাদা দেখেন, মুসলমান মোল্লার মর্যাদা দেখেন। আমি যেটা বলতে চাইছি, বোঝাতে চাইছি, বুঝুন। আল্লাহ নবীর ফেরেশতার কথা সঙ্গে সঙ্গে বললেন, জিবরিল আমিন বলো কি হবে? আমার অনুপস্থিতির আনপ্রেজেন্টেডের আমার উম্মতের অবস্থা কি হবে? আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনার ইন্তেকালের পরে আপনার উম্মতকে নিয়ে আপনি চিন্তিত হবেন না। আমি জিবরিল আমিনকে আল্লাহ জানিয়ে দিয়েছে, আপনার যারা আশিক উম্মতি হবে তাদেরকে আল্লাহ কোন রাষ্ট্রনায়কের হাতে আল্লাহ জিম্মেদার দেন না। তাদেরকে দেখভালের জন্য পৃথিবীর কোন নেতা মন্ত্রীর হাতে আল্লাহ সঁপে দেন না। আল্লাহ পাক অঙ্গীকার করেছেন, আপনার আশিক উম্মতিদের হেফাজতের দায়িত্বটা স্বয়ং আল্লাহ নিয়ে রেখেছে। একবার জোরে হবে না? তাহলে পৃথিবীর জমিনে কোন নেতা মন্ত্রী পুলিশ প্রশাসনের কাছে মুসলমানের আর দ্বারস্থ হওয়ার প্রয়োজন আছে? এই জোরে বলেন। ঈমান পরিষ্কার করেন। ঈমান যদি পরিষ্কার থাকে, নামাজ পরিষ্কার হবে। ঈমান যদি পরিষ্কার থাকে, রোজা পরিষ্কার হবে। ঈমান যদি পরিষ্কার থাকে, হজ পরিষ্কার হবে। ঈমান যদি পরিষ্কার থাকে, উমরা পরিষ্কার হবে। ঈমান যদি পরিষ্কার থাকে, এলাকার মানুষের হৃদয়ে আপনার মনুষ্যত্বের জায়গাটাও পরিষ্কার হবে। একবার জোরে বলুন। ঈমান পরিষ্কার নেই, ওই যতদিন দিতে থাকবেন ততদিন ভাই দোয়া হয়ে গেলে তালবস শায়াক আল্লাহ একার। কথা বুঝতে পারছেন না? যতদিন দিতে পারবেন ততদিন ভাই, না দিতে পারলে জোরে বল না রে ভাই, অসুবিধা হচ্ছে। হ্যাঁ, এটার নাম হচ্ছে দুনিয়া। অর্থাৎ দুনিয়া থেকে আমাদেরকে বাঁচতে হবে। জাহান্নাম থেকে আপনি ইচ্ছা করলে বাঁচতে পারেন, কিন্তু দুনিয়া থেকে বাঁচতে গেলে আপনাকে একটাই কাজ করতে হবে, যে কোনো কাজ, যে কোনো কথা আল্লাহর রিজামান্দির জন্য করবেন। কাউকে ভালোবাসবেন, আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে খুশি করার জন্য ভালোবাসুন। একটা মহিলাকে ভালোবাসবেন আপনি, আল্লাহকে খুশি করার জন্য মহিলাকে ভালোবাসবেন। দেখবেন আল্লাহকে খুশি করার জন্য মহিলাকে ভালোবাসলে আর ফ্রি টক টাইমে কথা বলতে ইচ্ছা করবে না ওর সঙ্গে। আপনি তো কাজ হাসিল করার জন্য ওর সঙ্গে অবৈধ সম্পর্ক করছেন, ওর থেকে কিছু ঝেড়ে নেওয়ার জন্য, ওর থেকে কিছু মেরে নেওয়ার জন্য তোর সঙ্গে অবৈধ সম্পর্ক করেছেন। আল্লাহর জন্য সম্পর্ক করুন, দেখবেন আল্লাহর জন্য আপনি ভালোবাসুন একটা মেয়েকে, একটা ছেলেকে, দেখবেন জীবনে কোনোদিন ওর সঙ্গে দেখা করতে মন চাইবে না। ওর সঙ্গে অবৈধ সম্পর্ক করার একবারও মনোবাসনা নিজের ভিতরে ফুটে উঠবে না, কারণ আপনি আল্লাহর জন্য ভালোবাসেন। আর যদি লোটার জন্য ভালোবাসেন, তখন ওই বলবেন হাড়োয়ার ওই সেই টকঘাটে আয়। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, ওই জন্য আল্লাহর জন্য ভালোবাসুন। সাহাবীরাও ভালোবাসা করেছে। এই ভালোবাসা যেটা চলছে এটা না, আল্লাহর জন্য ভালোবেসেছে একজন মহিলাকে, একজন পুরুষ সাহাবী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। আবু দাউদ শরীফে হাদিসে এসছে, হাদিসটা এসছে আবু দাউদ শরীফে।
আল্লাহ রসুলের জওয়ান সাহাবী একজন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জওয়ান সাহাবী মদিনার রাস্তায় দাঁড়িয়ে আছে। বহু নারীরা সব মসজিদে নববী শরীফের আজান শুনে নামাজ পড়তে যাচ্ছেন। যুবক সাহাবী দাঁড়িয়ে রয়েছে, অপেক্ষায় আছে। যুবতী ঘুরে মদিনার সুন্দরী রমণীটা নামাজ আদায় করতে যাচ্ছেন মসজিদে নববী শরীফে। এমন সময় রাসূলুল্লাহ সাহাবী দাঁড়িয়ে পড়েছে। আল্লাহ নবী সাহাবী দাঁড়িয়ে পড়লেন। ওই নারীকে দেখে আল্লাহ নবী সালাম দিলেন। আল্লাহ নবী সাহাবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও আল্লাহর বান্দি, ও হুরে মদিনা সুন্দরী, আপনি দাঁড়ান, আপনার সঙ্গে কিছু কথা বলবো। ওই যুবতী রাসূল পাকের সাহাবী বলেছিলেন, তুমি কি আজান শুনতে পাও না? আজান কি তোমার কানে আসে না? আজান কানে যদি এসে থাকে, তোমার এই গানটাও থাকা উচিত। যখন আল্লাহু আকবার বলেছে, আল্লাহ বড়, আল্লাহ মহান, তার মানে তোমার কথা, তোমার সঙ্গে আলাপ করার থেকে আমার কাছে আল্লাহ হলো বড়। একবার জোরে বলবেন না? না, কি বলছে দেখেছেন? ভালোবাসা। এই দাঁড়ান না, একটু কথা বলতে চাই সালাম দিয়ে। ওই যুবতী মেয়েটা মদিনার সুন্দরী নারী বলছে, এই তুমি আজান শুনতে পাওনি? আল্লাহু আকবার মানে কি? আল্লাহু আকবার, এর মানে কি? আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ বড়। একবার জোরে বলুন। তার মানে মুয়াজ্জিন আযান দিয়ে আমাদেরকে জানান দেয়, তোর কাজ, তুই কাজ করছিস, কাজটা তোর কাছে বড় নয়, তোর কাছে আল্লাহ বড়। একবার জোরে বলুন। আলোচনা মাথায় ঢুকছে তো নাকি বাপ? হ্যাঁ, আলোচনা শুনুন। যে আল্লাহু আকবার মানে, তার মানে কি? আল্লাহ বড় বা আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ। অর্থাৎ দুনিয়ায় যে কাজ করবেন, ওই জন্য আজানের সময় দুনিয়ার কোনো কথা, কোনো কাজ শরিয়াতে জায়েজ নেই করা। আজান কানে আসলে জোরে বল না রে বাবা। আজান দিচ্ছেন মসজিদ থেকে মুয়াজ্জিন, গল্প করছেন, স্টপ করেন। আজানমুখী গল্প করা হচ্ছে হারাম। শুনছেন? মসজিদে আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন নামাজি এসে আপনাকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। শরীয়ত বলছে নিষিদ্ধ, আজানের সময় সালাম দেওয়া হলো নিষেধ। অনেক মুসল্লি রয়েছে বাবাজিরা জানে না, আজান দিচ্ছে আসসালামু আলাইকুম দেয়া চলবে না, নাজায়েজ। এই মাথায় ঢুকছে সব জানেন তো নাকি? মুসলমান আজান দিচ্ছে, খেলা করছে, আজান দিচ্ছে ফুটবল খেলা দেখছে, আজান দিচ্ছে আইপিএল খেলা দেখছে, আজান দিচ্ছে পার্টির মিটিং করছে। ওরে বাপ রে বাপ, এদের ধ্বংস হবে না, এরা ধ্বংস হবে না তো কারা হবে বাপ? আজান দিচ্ছে, চাচা পটল নিয়ে হচ্ছে, পটলে তো এমনি হাজা লাগবে রে ভাই। কথা ঠিক না? জোরে বল না রে ভাই। আজান কানে এসছে, নিড়ুনি বন্ধ করো। আজান কানে এসছে, বেগুনে তেল দেওয়া বন্ধ করো। আজান হয়ে যাক, কারণ আজানের আওয়াজের এই জবাবটা দেয়া হচ্ছে মুসলমান মুমিনদের জন্য ওয়াজিব। একবার জোরে বলুন। আজানের জবাব দেয়া কি খেয়াল থাকবে তো বাবা? বিরাট কঠিন নয়। আযানাল মুয়াজ্জিন, যখন আজান দেবে তোমাদের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুয়াজ্জিন যেটা বলবে মুয়াজ্জিনের পরে সেইটাই তোমরা বলো। একবার জোরে বলবেন না? আজানের জবাব দেয়া কঠিন? এ কথা বলে না। আজানের জবাব দেওয়া তো কঠিন নয়, কিন্তু দেন না। সারাদিনের সলিড কোনো মিথ্যে কথা বলেননি, একটাও গোনা নেই। কোনো হারাম খাননি, একটাও গোনা নেই। তিনি শরিয়াতের কোনো বিরোধী কাজ করেননি, একটাও গোনা নেই। কিন্তু মসজিদের আজান শুনেছিলেন, জবাব দেননি 5 বার। 5 বার আজান শুনেছেন, জবাব দেননি। আল্লাহ রসুল বলছেন 5টা কাবিরা গোনা। কটা?